আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় কলিজার ফ্যান ফলোয়ার ভাইয়েরা যারা আছেন সকল ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আসলে একটা খুব খুশি আমার মাসুদ ভুইয়া ফেসবুক প্রোফাইল আইডির থেকে বুঝছেন 119 থেকে যত টাকা ইনকাম হচ্ছিল বুঝছেন এই টাকাটা ফেসবুক জানাচ্ছে যে আজকে পেমেন্ট করে দিয়েছে বুঝছেন। কারণ পেমেন্ট করছে ঠিক আছে, ব্যাংক পর্যন্ত পৌঁছাইতে মনে করেন এক সপ্তাহ সময়, কারণ আবার ফেসবুক পিছিয়ে বলে দিচ্ছে ব্যাংকে পৌঁছাবে আপনার পকেটে আসবে এক সপ্তাহ লাগবে। যাই হোক, আপনারা যে যেখান থেকে আমাকে সাপোর্ট করছেন আপনারা জানানি উচিত। আমার স্ক্রিনে দেখবেন হ্যাঁ যে ফেসবুক আমাকে পেমেন্ট করে দিয়েছে, তাহলে আপনার কাছে আমার কৃতজ্ঞ যে আপনারা আমার জন্যে অত্যাধিক পরিশ্রম করছেন এবং সাপোর্ট করছেন যারা, তারা প্রচুর পরিমাণ পরিশ্রম করছেন, আমার ভিডিওগুলি দেখছেন, যার জন্যে আজকে আমি এতটুকু যেতে পারছি। নাহলে আমি বুড়া বয়সে কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারতাম না। তবে আমি মনে করি সামনের দিক আরও আপনারা আমাকে সাপোর্ট করবেন, সাপোর্ট করলে অবশ্যই আমি আগাইতে পারবো। তবে টাকা আমার কাছে আসলে আবারও আপনাদের কাছে আমি ভিডিওতে কথা বলবো, তখন আপনারা কমেন্টে বললেন যে মাসুদ ভাই বা মাসুদ চাচা কেমন আছেন। আপনারা এই সকল ভাইদেরকেই আমার এতটুকুই আর্জি, যাতে আপনারা সকলেই যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাদের কথা বলি। কন্টেন্ট ক্রিয়েটর যারা হতে চান তারা সক্ষম চিন্তা করবেন, ফেসবুক থেকে টাকা কামাইতে হলে পরিশ্রম করতে হবে, ভিডিও বানাইতে হবে, সুন্দর সুন্দর ভিডিও বানাইতে হবে, ফেসবুকে আপলোড করবেন, নিজের দেখিয়া বুঝিয়ে আপলোড করবেন, আর ফেসবুকে লাগিয়ে থাকতে হবে। আর লাগিয়ে থাকলে আপনি একদিন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাবেন, আর কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেলে আপনি ইনকাম আসতেই থাকবো। এই হলো আমার কথা। আপনারা যে যেখান থেকে আমার কথাগুলি শুনেন সকল ভাইদেরকে বলি আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে আপনারা ফ্যান ফলোয়ার ভাইয়েরাও জানতে পারে, কথা বুঝছেন। কারণ আমি বুড়া বেড়া যদি কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারি, আপনারা স্যাংরা মানুষ কেড়ে হইতে চান না। হ্যাঁ ভাই বাতে যারা আপনারা বেশি পারবেন, আপনারা চেষ্টা করবেন, ব্যক্ত হইবেন না, ব্যক্ত না হইয়া কাজ করবেন, কাজ করলে অবশ্যই ইনকাম করতে পারবেন। কারণ অনলাইনে লক্ষ লক্ষ টাকা কামায়, আমি দেখি ভিডিওতে বুঝছেন। দেখি আমি পেজ চালাইতেছি, যে পেজটা আমি চালাইতেছি এই পেজটা আপনাদের জন্য আমি বলতেছি, কারণ ফেসবুক চালাইতেছি। এই যে ফেসবুকটা চালাইতেছি এটা আপনারা বলেন আমি অত্যাধিক পরিশ্রম করছি, আপনারা আশেপাশে যাওয়ার জন্য চেষ্টা করছি, কমেন্ট করছি, লাইক করছি, রাত দিন পরিশ্রম করছি। এক বছর পরে এই প্রথম আমারে ফেসবুক পেমেন্ট দিছে, অ্যাকশন দিছে পেমেন্ট, যেটা পাইছি এটা দিছে। যাই হোক, এটা দেওয়ার পর এখন পর্যন্ত টাকা আমার পকেটে আসে না, আরও এক সপ্তাহ লাগবো। বলে কীভাবে ব্যাংকে অ্যাকাউন্ট হইতে এক সপ্তাহ লাগবো। যাই হোক, ফেসবুক পেমেন্ট করে দিয়েছে, তাহলে আমি আশা করতে পারি যে পামু। তাহলে আপনারা সকল ভাইরাই ধৈর্য হারাবেন না, যারা ফেসবুক চালায় তারা ধৈর্য হারাবেন না, ধৈর্য ধরে রাখবেন, ধরে রাখুন, তাহলে একদিন না একদিন সফল হয়ে যাবেন, আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারবেন। কারণ আমি কিন্তু নতুন, আমার চেয়ে আরও বড় বড় সিলেবাটি লোক আছে, কথা বুঝেন নাই, তারা তো আরও বেশি বুঝে। তবে আমি মনে করি সকল ভাইয়েরাই যারা ফেসবুকে কাজ করার ইচ্ছা তারা ব্যক্ত হবেন না, ধৈর্য হারাবেন না, আপনারা কাজ করে যাবেন। এটাই হলো আমার কথা। কারণ একদিন না একদিন আপনি সফল হয়ে যাবেন, আর আপনি সফল হইতে পারলেই আপনি আপনার যারা ফ্যান ফলোয়ার আছে সকলেই খুশি। কারণ আপনার সফলতার জন্যই আরেক ভাই সাপোর্ট করছে, বা আরেকজন ফলোয়ার আপনাকে সাপোর্ট করছে। সাপোর্ট করার অর্থ কী এটা তো বুঝতে হবে। সাপোর্ট করার অর্থ হইল আপনি যাতে উঠতে পারেন, তাহলে আমাকে সাপোর্ট করছে দেখে আমি উঠতে পারছি। আমি যতটুকু উঠছি আপনারা অতটুকু উঠবেন, উঠার পরে অবশ্যই ইনকাম আসবে। তবে ধৈর্য হারাবেন না, সময় লাগবে। কামাই করলে সময় লাগে, ফেসবুকতে দ্রুত দেয় না, কারণ টাকা পয়সাও খরচ করা লাগে, এমবি কেনা লাগে, নিজেরা কষ্ট করে ভিডিও বানাইতে হয়, কমেন্ট করতে হয়, শেয়ার করতে হয়, ফেসবুকে লাগিয়ে থাকতে হয়। কারণ এই আর কি, ফেসবুকে সবসময় কামের পাকে লাগিয়ে থাকবেন, ক্ষতি হবে না। কারণ লাগিয়ে থাকলে হ্যাঁ একদিন সফলতা পাবেন। কারণ ফেসবুকে যখন সাজেশন দিবে, আপনি প্রতিদিন কয়টা ভিডিও দিবেন, এই কয়টা ভিডিও কী টাইমে দিবেন আপনি লিখে দিবেন। আপনি দুইটা পারলেন দুইটা দিবেন, তিনটা পারলে তিনটা দিবেন, পাঁচটা পারলে পাঁচটা দিবেন, সাতটা পারলে সাতটা দিবেন, কথা বুঝেন নাই। এই লোকে ফেসবুক জানাবে, তবে আমরা যতটুকু সম্ভব অতটুকু দিবেন। আর আমি যে ভিডিও দিই আমার কোনো টাইম টেবিল নেই, বুঝছেন,
যে ভালো মন চায় এবেলায় ভিডিও দিই, কারণ আমি বুঝুন না বুড়া মানুষ, সবসময় ধ্যান খেলতে হয় না। তবে আজকের মতো বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।